পূজায় আনন্দ উৎসবের জন্য সমস্ত গোকুলের বজনারীগণ ধীরে ধীরে নন্দালয়ের দিকে আগমন করছে। মজিল মামি ঘরে দেখো নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজিল মামি তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো এই বেদের সমাচার তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার বিনা বিহাই বাপের ঘরে নন্দালয়ে আগমন করছেন সমস্ত বোধের গোপিনীগণ। মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছেন তারা গোকুলের নন্দালয়ে। আর জামাই বাবু
এগো জামাই বাবু মিষ্টি দিয়ে আর শ্বশুর ঘরকে আলো আরে ভাই সেই মিষ্টি খাইয়ে শাশুড়ির সব গর্ভবতী হল ওহ বিধি রবি ধানের সেই গর্ভে ভগবান জন্মিল বড় বড় সত্তর ঘরের বাবু রে ও দেখো জামাই বাবুর কি বারে বারে মা তো বাবা রে ও তোমরা জানো যদি বলো হে সেই গর্ভে ভগবান জন্মিল হে সেই গর্ভে ভগবান জন্মিল আরো নন্দালয়ে নিত্য গীতে মেতে উঠলেন সমস্ত ব্রজের গোকুলীগণ। আজ গোকুলবাসীদের সঙ্গে আনন্দ উৎসব পালন করছেন তারা গোকুলের নন্দালয়ে। সরু সরু কানালি এগো সরু সরু কানালি আরে ধান কাটা করালি বাহাগো বাহাগো আরে ছোট সেরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি এবারে ছোট সেরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি বারে ভাই আমাকে তুই ভোলালি গো আমাকে তুই ভোলালি বারে বাহ এবারে ছোট সেরে ধান দিয়ে
আসন গ্রহণ করো। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ মথুরা নগরে ধনুর্যজ্ঞ করবে, তাই আমাকে আমন্ত্রণের পত্র লিখে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই নিন তার পত্রখানি। দেখি ওই কংসাসুর কি পত্র নিয়ে পাঠিয়েছে। মহারাজ নন্দ, আমি সম্রাট মথুরাধিপতি কংসাসুর, আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিকে মহাদেব যে ধনুর্বাণ করেছে প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছি। ইতি সম্রাট কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কৃষ্ণ বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, এ তুমি নারী, নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ কেন? নারী জাতি তো মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। হে মা, তুমি কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন জননী? আমাদের সম্মুখে এসে প্রকট হো মাতা। মা বলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। কোথায় মাতা জননী? আমাদের সম্মুখে এসে প্রকট হো মা। সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। ওগো মা, মা বলে দেখে দেখ না তোরা, মাগো মা, মানবের কি মহিমা, মানবের কি মহিমা। তোরা যাবে মায়ের দয়ার সীমা, মায়ের দয়ার সীমা। বলে দেখ না তোরা, মানবের কি মহিমা। বলে দেখ না তোরা, মানবের কি মহিমা। আমি আত্মা শক্তি দেবী ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার বর্তধামীর অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ সব ভগবানকে নিজের পুত্রের মতো লালন পালন করার সুযোগ পেয়েছ, কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলে মথুরায় কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই অসুর দমনে মথুরাই যাবে মা, নিশ্চয়ই মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে।